আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শাশ্বতী দত্ত। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নতুন দিল্লিতে দলের সাংসদদের সঙ্গে সংসদীয় কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছেন। উপস্থিত রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালের পর আজও সংসদের চলতি অধিবেশন থেকে ৪৯ জন সাংসদকে বহিষ্কার করায় মুখ্যমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর। এরপর বিকেলে তিনি বিজেপি বিরোধী আইএনডিআইএ জোটের বৈঠকে অংশ নেবেন। রাজ্যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আগামীকাল তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার কথা। এদিকে লোকসভায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে বিরোধী সাংসদদের সাসপেনশনের প্রতিবাদে বিরোধীরা আজ সংসদ ভবন চত্বরে বিক্ষোভ জানিয়েছেন। কংগ্রেস, ডিএমকে, টিএমসি, বাম, আরজেডি, জেডিইউ, সমাজবাদী পার্টি, এনসিপি, জেএমএম এবং অন্যান্য দলগুলি এই বিক্ষোভে যোগ দেয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সাংবাদিকদের বলেন, একসঙ্গে এতজন সাংসদের সাসপেন্ড হওয়ার ঘটনা গণতন্ত্রের পক্ষে শুভ নয়। উল্লেখ্য, গত 3 দিনে মোট 141 জন বিরোধী সাংসদকে অসংসদীয় আচরণের জন্য সাসপেন্ড করা হয়েছে। বিরোধীদের হৈহট্টগোলের জেরে আজ লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা তদন্তে দিল্লি পুলিশের একটি দল আজ সকালে ইকো পার্ক থানায় যায়। সেখান থেকে তারা যান ললিত ছায়ের বাগুইহাটির বাড়িতে। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছেন তারা। একই সঙ্গে আজ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ললিতের সঙ্গে জড়িত আরও 4 জনকে। এদের মধ্যে নীলাক্ষ আইচ নামে এক ব্যক্তির হালি শহরের বাড়িতেও আজ পৌঁছে যায় দিল্লি পুলিশের অপর একটি দল। তাদের সঙ্গে রয়েছে জেটিয়া থানার পুলিশ। নীলাক্ষর পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলছেন তারা। রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে বর্তমানে গ্রেপ্তার হওয়া বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাইপাস সংলগ্ন বন দপ্তরের অফিসে আজ ইডির আধিকারিকেরা দুপুরে তল্লাশি চালান। পাশাপাশি চলছে জেরা। বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছে বলে ইডি সূত্রের খবর। জলজীবন মিশনের মাধ্যমে 2024 সালের মধ্যে গ্রাম বাংলার 1,83,53,000 বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সূত্রের খবর, ইতোমধ্যে 70 লক্ষের বেশি গ্রামীণ পরিবারে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে, যা নির্দিষ্ট লক্ষ্যমাত্রার 40% বেশি। আরও প্রায় 1 কোটি বাড়িতে যাতে নির্ধারিত সময়ের মধ্যে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া যায় তা নিশ্চিত করা হচ্ছে। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় জেলায় জেলায় গিয়ে জল জীবন মিশন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখছেন। প্রতি জেলার কাজকর্ম পর্যালোচনা করে কাজ শেষ হবার জন্য আলাদা আলাদা সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। এর আগে প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং সংস্থার সঙ্গে সমন্বয় বাড়াতে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম চালু করে। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর রেল সাইডিং সিএইচপি থেকে র্যাকে কয়লা লোড করে অন্ডাল স্টেশনে যাওয়ার সময় সিদুলি স্টেশনের কাছে একটি মালগাড়ির 2টি কোচের মধ্যে কাপলিং হঠাৎ খুলে যাওয়ায় র্যাক থেকে 8টি কোচ আলাদা হয়ে পড়ে। এর জেরে আধ ঘন্টা বন্ধ থাকে পণ্যবাহী রেল চলাচল। রেলের কর্মীরা ঘটনাস্থলে যান এবং কাপলিং সংযোগের পর কয়লা বোঝাই র্যাকটি পুনরায় গন্তব্যের দিকে পাঠানো হয়। যাত্রীবাহী ট্রেন চলাচলে এর ফলে কোনো প্রভাব পড়েনি বলে জানা গেছে। ওভারব্রিজ নির্মাণের জন্য পশ্চিম মেদিনীপুরের বালিচক কেন্দ্রিক সমস্ত বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। বালিচক স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে হরিহরপুরে গিয়ে গাড়ি ধরতে হচ্ছে যাত্রীদের। উল্লেখ্য, ওভারব্রিজ নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে রেল ক্রসিং দিয়ে বাস এবং ভারী যান চলাচল বন্ধ রয়েছে। কবে তা চালু হবে তা জানা যায়নি। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানানো হয়েছে। পরিবেশ রক্ষায় জলাশয় ভরাট রুখতে তৎপর হয়েছে কলকাতা পুরসভা। গতকাল পুলিশকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমে অভিযান চালান রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম। কলকাতার মাঝেরহাট ব্রিজে মেয়র নিজে কয়েকটি রাবিশ বোঝাই লরি আটকে চালককে জিজ্ঞাসাবাদ করেন এবং কাগজপত্র দেখেন। এদিকে কলকাতার মেয়র এই বিষয়ে অনেক দেরিতে সজাগ হয়েছেন বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, কলকাতার প্রতিটি ওয়ার্ড সহ রাজ্যের সর্বত্রই অবৈধভাবে জলাশয় ভরাট করা হচ্ছে এবং শাসক দলের নেতারা এর থেকে কাটমানি নিচ্ছেন। দেশের মধ্যে এই প্রথম একই সঙ্গে 57টি হাতির দাঁত নষ্ট করেছে বন দপ্তর। বাঁকুড়ার বরজোড়ার একটি বেসরকারি কারখানার চুল্লিতে আজ উচ্চ তাপমাত্রায় গুঁড়িয়ে ফেলা হয় দাঁতগুলি। উপস্থিত ছিলেন মুখ্য বনপাল কুনাল দেইভাল, ডিএফও উত্তর উমর ইমাম, পাঞ্চেত বন বিভাগের বনাধিকারিক অঞ্জন গুহ প্রমুখ। উল্লেখ্য, অসুস্থতা, বার্ধক্যজনিত এবং অন্যান্য কারণে প্রায় প্রতি বছর বাঁকুড়ার জঙ্গলে হাতির মৃত্যুর ঘটনা ঘটে। বন দপ্তরের পক্ষ থেকে মৃত হাতিগুলির দেহ সৎকারের পাশাপাশি দাঁতগুলিও সংরক্ষণ করে রাখা হতো। ভারত সরকারের স্বীকৃতি পাওয়া দেশের সেরা পর্যটন গ্রাম কিরিটেশ্বরীতে আজ শুরু হচ্ছে প্রাচীন ঐতিহ্যবাহী মেলা। এই সতীপীঠে প্রতি বছর পৌষ মাসের মঙ্গল শনিবার বিশেষ পুজো হয়। একে কেন্দ্র করে বসে বিশাল গ্রামীণ মেলা। মেলার দিনগুলিতে সমাগম হয় কয়েক লক্ষ ভক্তের।
উত্তরে হাওয়ার গতিপথ পরিবর্তন হওয়ায় চলতি সপ্তাহের শেষ দিকে রাজ্যে তাপমাত্রার পারদ খানিকটা বাড়বে বলে মনে করা হচ্ছে। আজ সকালে ঠান্ডা অনুভূত হলেও সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। আলিপুরে আজকে সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় 15.1 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে অবশ্য সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 4.8 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ শেষ হলো।